সিদ্দিক যুদ্ধের ময়দানে অমুক দিন তোমার যেমন লাগবে। আল্লাহর নবী বলেছেন, আবু বকর রে, যুদ্ধের ময়দানে তোমার যাওয়া লাগবে, কিন্তু রাসূল নির্ধারিত কোন তারিখ দেয় নাই, সময় দেয় না, কোন দিন যাওয়া লাগবে, কি বারে যাওয়া লাগবে। কিতাবের মধ্যে লেখা আছে, আল্লাহর নবী বিশ্ব রহমাতুল লিল আলামিনের কথা মানতে গিয়ে আবু বকর সিদ্দিক 6 মাস পর্যন্ত ঘুমাই না। যেরকম সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের উদ্দেশ্য হলো কোন দিন যেন আল্লাহর নবী বলে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। ভাইরা আমার, আবু বকর সিদ্দিককে আল্লাহর নবী আয়েশা একদিন ডাকে, আবু বকর রে, আগামীকাল তোমার যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। আল্লাহর নবী আয়েশা, আবু বকর, আগামীকাল যুদ্ধের ময়দানে তোমার যাওয়া লাগবে। আবু বকর, তুমি যে দরজার সামনে দাঁড়ায় আছো, আল্লাহর নবী গো, আপনি যে আজকে 6 মাস আগে বলেছিলেন যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, আমি আবু বকর সিদ্দিক আজকে 6টা মাস ধরে বিছানার মধ্যে ঘুমাই না। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী কোন সময় আপনি এসে বলেন, আবু বকর সিদ্দিক যুদ্ধের ময়দানে তোমার এখন যাওয়া লাগবে। আল্লাহর নবী গো, এই জন্য আমি আবু বকর সিদ্দিক 6 মাস ধরে ঘুমাই না। ওগো নবীজি, আপনার হুকুমটা নাকি অমান্য হয়ে যাবে, এই জন্য আমি আবু বকর সিদ্দিক যদি ঘুমায় যাই, তাহলে আপনি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জামাতে আয়েশা ডাকেন, আর আবু বকর উঠো, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। যদি আমি বিশেষ সময় ঘুমায় যাই, ওগো আল্লাহর নবী, আপনি দাঁড়া থাকলে আপনার কষ্ট হবে, আপনি যদি কষ্ট পান আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। ওগো নবীজি, আমি আবু বকর সিদ্দিক 6টা মাস ধরে বিছানার মধ্যে ঘুমাইলাম, কোন সময় আপনি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাকে যুদ্ধের মধ্যে যাওয়ার জন্য বলবেন। আল্লাহর নবী গো, এই জন্য আমি ঘুমাই না। ভাই আমার, তারা ছিল আশিক রাসূল, 6 মাস ধরে বিছানার মধ্যে ঘুমাই না, কোন সময় রাসূল ডাক দিবে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। ভাই, আবু বকর সিদ্দিকের সম্পর্কে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী বলেন, পৃথিবীর মানুষেরা শুনো, দুনিয়ার সকল মানুষের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকর সিদ্দিকের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকর সিদ্দিকের পাল্লা ভারী হয়ে যাবে। তারা ছিল আশিক রাসূল, আমরা তো সব মুখে মুখে বলে আশিক রাসূল, যেরকম ঠিক কিনা? আমরা তো আশিকে জিলাপি। সাহাবায়ে কেরাম ছিলেন সত্যিকার আশিক রাসূল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, নবীজি জায়গায় যাইতেন, কোন জায়গা দুজি আল্লাহর নবী কালিমা দাওয়াত দেবার জন্য যাইতেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু বকর সিদ্দিক নিয়ে যাইতেন। একদিন আল্লাহর নবী এক মরুভূমিতে গিয়া নবীজি ঘুমায় গেছে। আবু বকর সিদ্দিককে বলে, আবু বকর, আমি নবী একটু ঘুমাবো, এখানে কোনো বিশ্রামের কোনো জায়গা নাই। আপনারা কথা বলেন,
আমি নবী একটু ঘুমাবো, কিছু সময় জন্য আমি নবী বিশ্রাম নিব। এখনো তো কোনো বিছানার কোনো জায়গা নাই, কোনো বালিশ নাই, কম্বল নাই, লেপ নাই, আমি কিভাবে ঘুমাবো? এমনি বের আমার আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি আবু বকর সিদ্দিক আজকে ধন্য হয়ে গেলাম, আমার জীবনটা সার্থক হয়ে গেছে। আমার নবীজি, আমি আবু বকর সিদ্দিক আপনার জন্য আজকে বালিশ হয়ে গেলাম। আল্লাহর নবী গো, আপনি মাথা মোবারক আমি আবু বকর সিদ্দিকের রাতের মধ্যে লাইকা, আমার নবীজি আপনি ঘুমান, বিশ্রাম করেন। আল্লাহর নবী চল কি আবু বকর সিদ্দিকের রাতের উপরে মাথা মোবারক লাইকা নবীজি ঘুমায় গেলেন। ওই সময় ছিল আসরের সময়, আল্লাহর নবী চল নাকি ঘুমায় গেলেন। এতে বিলাল মুসরা জানতে হাইয়া আলাস সালাহ, ঘুম থেকে হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে। আল্লাহর নবী ঘুমায় গেছেন, নবী ঘুম থেকে উঠতে পারলেন না। আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে কান্দে, প্রভু এমন একটি পয়গম্বর আজকে আমার উরাতের মধ্যে ঘুমাইছে, যেই পয়গম্বর সৃষ্টি না হয়ে তামাম পৃথিবী সৃষ্টি হইতেন না। প্রভু এই পয়গম্বরকে আমি কেমনে ডাক দেই? এই দিকে তো আসর নামাজের সময় হয়ে গিয়েছে। প্রভু যেই পয়গম্বর আমার উরাতের উপর ঘুমাইলেন, এই পয়গম্বর যদি ডাক দেই, নবী যদি আমার প্রতি লাখ হয়ে যায়, গুসা হয়ে যায়, তারপরে তো তুমিও তো আমার প্রতি লাখ হয়ে যাবে, গুসা হয়ে যাইবা। প্রভু আমি কেমনে তোমার বন্ধুরে ডাক দেই? আবু বকর সিদ্দিক এই দিকে চিন্তা করে, আল্লাহর নবীর ডাক দিনে বিয়াদবি হয়ে যাবে, নবীর ঘুম ভেঙে যাবে। আবার আসরের নামাজের সময় হয়ে গেছে, সূর্য লাল হয়ে গেছে, এখন নামাজের সময় চলে যাবে। যদি নামাজের সময় চলে যায়, আল্লাহর হুকুম ভঙ্গ হয়ে যাবে। আরেকদিকে রসুলের ঘুম ভাঙলে রসুলের সঙ্গে বিয়াদবি হবে। আর আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে কান্দে, প্রভু এখন আমি কি করব? আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক, হঠাৎ করে আবু বকর সিদ্দিকের চোখ দিয়ে পানি আসলো। পানি আসার সঙ্গে সঙ্গে নবীজির গাল মুবারকের উপরে আবু বকর সিদ্দিকের চোখের পানির ফোঁটা নবীজির উপর পড়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী, এই পানিটা পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল। নবী বলে, আবু বকর রে, কেন তুমি কান্দো? আবু বকর, তুমি কেন কান্দো? তুমি কান্দলে আমি বিশ্ব নবী সহ্য করতে পারি না। আবু বকর কান্দে যে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে কান্দে। আবু বকর কান্দে, রাসূল কান্দে। এমনি আবু বকর বলেন, আল্লাহর নবী তাকায় দেখেন না, সূর্য লাল হয়ে গেছে। নবী গো, আমি কান্দি, আপনি জামার উরাতের উপর ঘুমাইলেন। নবীজি, আপনার ঘুম ভাঙলে, যদি আপনাকে ডাক দেয়, আপনার ঘুম ভাঙলে আমার বিয়াদবি হয়ে যাবে। নবীজি আরে কারণে কান্দি, আল্লাহর হুকুম ভেঙে যাবে, আল্লাহর হুকুম গুলো অমান্য হয়ে যাবে, আসর নামাজ আমার কাজা হয়ে যাবে।